কবি ও সাহিত্যিকের ছদ্মনাম ও উপাধি। প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি? শেখ আজিজুর রহমান। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তী। আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি উক্তিটি করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? রায়গুণাকর। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে কবিতাংশটি কোন কবির রচনা? বিষ্ণু দে। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে কবিতাংশটি কোন কবির রচনা? বিষ্ণু দে। বাংলা সাহিত্যের স্বভাবকবি হিসেবে পরিচিত গোবিন্দচন্দ্র দাস। বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। দৃষ্টিহীন কার ছদ্মনাম? মধুসূদন মজুমদার। রায়গুণাকর কার কাব্য উপাধি? ভারতচন্দ্র। নীল-লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। নীল-লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। যাযাবর ছদ্মনামে অন্তরালে আত্মগোপন করে আছেন বিনয় মুখোপাধ্যায়। কবিতায় আর কি লিখব যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ উল্লেখিত কবিতাংশটি কোন কবির অংশ? শহীদ স্মরণে মোহাম্মদ মনিরুজ্জামান। ছদ্মনামসহ মূল নাম কোনটি সঠিক? কালকোট সমরেশ বসু। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত। জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র চক্রবর্তী। বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে কে অগ্রদূত? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? লাল সালু। লাল সালু লিখেছে সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলা সাহিত্যের দিকপাল যার উপাধি ঠিক নয়? শরৎচন্দ্র সাহিত্য সম্রাট। শরৎচন্দ্রের উপাধি ছিল সাহিত্য সম্রাট হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি, আর শরৎচন্দ্রের ছদ্মনাম ছিল অনিলা দেবী। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সূর্য দিঘলবাড়ি, আবু ইসহাক। শহীদদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর ২১-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং রচয়িতা কে? শামসুর রহমান। ভানুসিংহ কার ছদ্মনাম? ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তত্ত্বকুলোদ্ভব কবিকে? মাইকেল মধুসূদন দত্ত। মর্মী কবি কাকে বলা হয়? হাসন রাজা। জীবনানন্দ দাশ প্রধানত হচ্ছে প্রকৃতির কবি, রূপসী বাংলার কবিও তাকে বলা হয়। বীরবল নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম। বীরবল প্রমোদ চৌধুরী। বাঁশরি আমার হারিয়ে গেছে বালুর চরে কেমনে পুষবি গোপন লইয়া গোয়াল ঘরে এটি কোন কবির রচনা? কবি গোবিন্দচন্দ্র দাস। বাঁশরি আমার হারিয়ে গেছে বালুর চরে কেমনে পুষবি গোধন লইয়া গোয়াল ঘরে এটি কোন কবির রচনা? কবি গোবিন্দচন্দ্র দাস। যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। কালকোট কার ছদ্মনাম? সমরেশ বসু। বাংলা সাহিত্যে গাজী মিয়াকে? মীর মশাররফ হোসেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল ভানুসিংহ ঠাকুর। নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসেবে সমাদিত? শিশু সাহিত্যিক হাবিবুর রহমান। শিশু সাহিত্যিক হাবিবুর রহমান। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য? দুই যুগের মিলন কবি, তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? শরৎচন্দ্রের চরিত্র নয়, সুরবালা। আচ্ছা, অভয়া, ষোড়শী সাবিত্রী, সুরবালা। আচ্ছা, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে? মাইকেল মধুসূদন দত্ত। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি এর রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। পাঠকের মৃত্যু রচয়িতা বনফুলের প্রকৃত নাম কি? পাঠকের মৃত্যু রচয়িতা বনফুল, এর প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। যে বইতে যাযাবর বলেছেন আধুনিক সভ্যতা দিয়েছে বেগ আর নিয়েছে আবেগ, তার নাম হচ্ছে দৃষ্টিপাত। যাযাবর বলাইচাঁদ মুখোপাধ্যায় হচ্ছে যার ছদ্মনাম।
তিনি তার দৃষ্টিপাত বইতে বলেছেন, আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ। রূপসী বাংলার কবি। রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ উপাধিকার আব্দুল করিম, শাহ আব্দুল করিম। বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে আসে? শহীদুল্লাহ। তোমাকে দেখব বলে যতবারই চোখ মুছতে চাইছি, ততবারই রক্তের ঝাপটায় সব গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে। উক্তিটি কার? ইব্রাহিম কার্দি। ইব্রাহিম কার্দি। তোমাকে দেখব বলে যতবারই চোখ খুলতে চাইছি, ততবারই রক্তের ঝাপটায় সব গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে। উক্তিটি ইব্রাহিম কার্দি। বাংলাদেশে ইসলামী রেনেসাঁর কবি কাকে বলা হয়? ফররুখ আহমেদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। পাখি সব করে রব রাতি পোহাইল, রচিয়তাকে মদনমোহন তর্কালঙ্কার। অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম আমরা দেখলাম অপরাজেয় কথাশিল্পী। তিনি অনিলা দেবীর ছদ্মনামে লেখালেখি করতেন। কোনটি লাল সালু উপন্যাসের চরিত্র নয়? মাজেদা। বাংলা ভাষায় প্রথম সার্থক ঔপন্যাসিক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি লিখেছিলেন দুর্গেশ নন্দিনী 1865 সালে। কবি কোন কোন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্রকে? গফুর। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবি কায়কোবাদের আসল নাম কি? মোহাম্মদ কাজেমাল কুরেশি। তার বিখ্যাত একটা মহাকাব্য আছে, সেটা হচ্ছে মহাশ্মশান, যেটা পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। গানটির রচয়িতাকে? আব্দুল লতিফ। মুখের ভাষা কায়রা নিতে চায়, গানটির রচয়িতা আব্দুল লতিফ। বাংলাদেশের জাতীয় কবিকে? কাজী নজরুল ইসলাম। বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে যাযাবর। দাদাভাই কার আসল নাম? রুকনুজ্জামান খান। পল্লী কবি উপাধি হল জসিম উদ্দিনের। কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্য। কিশোর কবি কার উপাধি? সুকান্ত ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল ভানুসিংহ ঠাকুর।